গৌরীকুণ্ড থেকে দুপুর বেলায় রওনা দিয়ে দীর্ঘ ৬-৭ ঘন্টা আমরা ঘোড়ায় করে চলে এসে পৌঁছেছি কেদারনাথে। কেদারনাথে প্রচণ্ড ঠান্ডা। থাকবার ব্যবস্থা বলতে টেন্ট, শুধু থাকতে হলে পরে ৫০০-৬০০ টাকা, আর থাকার সঙ্গে খাবার নিলে পরে তার সাথে আরও ৫০০-৬০০ ইনক্লুড হয়। তবে টেন্টের ভিতরটা খুবই আরামদায়ক। পার পার্সন মোটামুটি ১,০০০ থেকে ১,৫০০ টাকা ধরে রাখতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের কেদারে সেকেন্ড ডে। কাল রাত্রে আমরা কেদারে এসে পৌঁছেছি। আজ সকালে উঠে কেদারনাথ দর্শনের জন্য জেনারেল লাইনে দাঁড়িয়েছি। আমরা যে স্লটটা কেটেছিলাম সেটা ছিল দুপুরের স্লট, বাট আমরা চেঞ্জ করে সকালের স্লট নিয়েছি। চেঞ্জ করেছি মানে কিনেছি। যেখানে ফুল বিক্রি হয়, ডালা বিক্রি হয়, তারাই আবার ব্ল্যাকের স্লটগুলো বিক্রি করে। সকাল 6:30 স্লট কিনে নিয়ে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি। এই যে হলো জেনারেল লাইন, সুদীর্ঘ লাইন, আর এরকম ব্যারিকেড দেওয়া। কেদারনাথের পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর রয়েছে পিছনে ভীমশিলা, যেটা ক্লাউড বাস্ট থেকে মন্দিরকে রক্ষা করেছিল। আর এই আমার পিছনে মন্দির। সুদীর্ঘ 6-7 ঘন্টা জেনারেল লাইনে আমরা দাঁড়িয়ে আছি। আর যারা ভিআইপি তারা সবাই সকাল সকাল এসে পুজো দিয়ে চলে যাচ্ছে। সুদীর্ঘ লাইনে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। বয়স্ক আছে, বাচ্চা আছে এই লাইনে। যদি জেনারেল লাইনকেও একটু বেশি বেশি করে ছাড়া হতো ভিআইপিদের সাথে, তাহলে অনেকটাই ভালো হতো। আমাদের বিকেল অবধি দাঁড়াতে হতো না। যা হোক, শেষ অবধি ঠাকুর দর্শন করে পুজো দিলাম আমরা। মন্দিরের ভিতরে ছবি তোলা অ্যালাউ নয়, তাই দেখাতে পাচ্ছি না। মন্দিরের পিছনে বরফে ঢাকা পাহাড়, এক পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। আর এই মন্দির যুগ যুগ ধরে রয়েছে। দেখো ফ্রেন্ডস, ভীমশিলা, বিশাল শিলাখণ্ড, যেটা কেদারনাথকে রক্ষা করেছিল যখন ক্লাউড বাস্ট হয়েছিল তার থেকে। এটা মন্দিরের পিছনের দিক। আমরা সামনে পিছনে পুরো মন্দিরকেই প্রদক্ষিণ করে ঘুরছি। আর চারিদিকে শোভা অতুলনীয়। পাশে পাশে বসে গেছে দোকান পুজো নিয়ে নিয়ে। অনেক রাত্রি পর্যন্ত চলবে দর্শনার্থীদের ভিড়। রাত্রি 9টা পর্যন্ত। পরপর স্লট রয়েছে, 3টে স্লট, 5টা স্লট, 7টা স্লট। বিকেলে আর ভিআইপিদের এত ভিড় থাকে না, তাই যারা বিকেলের স্লটের টিকিট পেয়েছে তাদের কিছুটা তাড়াতাড়ি হবে। বাট যারা সকালের স্লটের টিকিট নিয়েছে তাদের এই ভিআইপিদের জন্য সুদীর্ঘ সময় ওয়েট করতে করতে একদম বিকেল হয়ে যায়। মানে 6-7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কেদারে স্নান মাহাত্ম্য প্রচণ্ড। পাণ্ডবদের আমল থেকেই ছিল এই মন্দির। জীবনে একবার হলে পরেও কেদারনাথ দর্শনে এসো। দর্শন হবার পর মনে হয় এত পরিশ্রম যেন সার্থক হয়েছে। কালকে সেই সকাল থেকে রওনা দিয়ে গৌরীকুণ্ডে এসে দুপুর থেকে এতটা পথ এসে এই ঠান্ডায় রাত কাটিয়ে আজ সকাল থেকে এই লাইনে দাঁড়িয়ে সুদীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে তারপরে পুজো। সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিল তখন, কিন্তু যখন ঠাকুরকে দর্শন করলাম তখন এই সমস্ত কষ্ট মন থেকে চলে গেল। একটা অপূর্ব অনুভূতিতে মনটা ভরে উঠল। লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছে প্রত্যেক দিন। দেখো কী রেটে ভিড় এখানে।
আসলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবে, কারণ বেলা পড়ে আসলে পরে আস্তে আস্তে বৃষ্টি আসতে থাকে, আকাশটা মেঘে ছেয়ে যায়, ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। সকালের দিকে সুন্দর রোদ ওঠে, যত বেলা পড়ে ততই মেঘলা হয়ে যায়। কেদারে মন্দিরের সামনে দেখো কত বড় বড় ঘণ্টা। সাধুসন্ত থেকে শুরু করে সাধারণ লোক কেউই বাদ নেই লাইনে। যারা আসছে সবাই মোটামুটি মাথার মধ্যে আঁকাচ্ছে ঠাকুরের নাম। দেখো আমরাও ঠাকুরের নাম লিখিয়েছি। ঠাকুর দর্শনের সাথে সাথে রয়েছে ফটো তোলা আর রিলস ভিডিও বানানোর ভিড়। আর কত বড় ঘণ্টাটা দেখছো মন্দিরের সামনে, আমরা দড়ি দিয়ে ধরে ধরে টানছি ঘণ্টাটাকে। আর পিছনে মন্দিরে লেখা রয়েছে জয় শ্রী কেদার। বিশাল পাথরের মন্দির, চারিদিকে প্রচুর সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। আকাশটা কালো করে ফোঁটা ফোঁটা বৃষ্টি স্টার্ট হয়েছে। এটা হেলিপ্যাড গ্রাউন্ড, হেলিকপ্টার এসে থামে এখানটাতে। তো ফ্রেন্ডস, এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা রেইনকোট পরে নিয়েছি, আমাদের ঘোড়াও রেডি, ঘোড়াওয়ালাও রেডি, ঘোড়াও রেডি। আর দেখো ঘোড়া আমাদের, মেরা ঘোড়া। এবার আমরা ঘোড়া করে নিচে নামবো। নামার সময় ঘোড়ার জন্য পার্চি করতে হয়, নামার রেট 2500 টাকা। তো ফ্রেন্ডস, আমরা এখন ঘোড়ায় করে রওনা দিয়েছি কেদার থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। দেখো রেইনকোট পরে নিয়েছি, এবার আমরা চলতে শুরু করে দিয়েছি। আর পকড় के रुको यहाँ पे रखो हमको अपना फोन नंबर दूंगा, है ना? কেদারের রাস্তাটা খুবই খারাপ, আর নামার সময় তো ভীষণই ভয় লাগে, খুবই ব্যালেন্স করে বসতে হয়। ঘোড়ায় করে ওঠার রেট 3500 টাকা আর নামার রেট হচ্ছে 2500 টাকা। চারিদিক এখন কুয়াশায় ঘিরে গেছে, সাদা রঙের কুয়াশার চাদরে চারিদিকটা ঢেকে গেছে দূরে দূরে পাহাড়গুলো। পথের ধারে জমে রয়েছে সাদা বরফের আস্তরণ, জায়গায় জায়গায় দেখছো এগুলো সব বরফ, বরফ একদম জমে রয়েছে। আর এগুলো হচ্ছে কুয়াশা, কুয়াশার সাদা চাদরে চারিদিক ঢেকে ফেলেছে। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কাছে এগুলো সমস্ত বরফ। অতুলনীয় এই প্রাকৃতিক শোভা, এই প্রাকৃতিক শোভার আকর্ষণে আর মন্দিরের টানে লোকে বারবার ছুটে আসে কেদারে। এত পরিশ্রম, এত কষ্ট সব কিছু অগ্রাহ্য করে। জয় কেদার, আমরা নেমে যাচ্ছি, আবার যেন আসতে পারি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আমাদের পাশে রয়েছে সব, দেখো দীর্ঘদিনের জমে থাকা বরফ এগুলো। হেলিকপ্টার বুকিং 6 মাস আগে থেকে হয়, বাট হেলিকপ্টারের রিস্ক প্রচণ্ড, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্ট মানে মুহূর্তের মধ্যে সব শেষ। পালকিটা কম্পারেটিভলি সেফ আছে। আমরা এখন আস্তে আস্তে অনেকটাই নেমে এসেছি নিচের দিকে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা।
আমাদের উত্তরাখণ্ড সিরিজ চলছে, দেখতে থাকো ট্রাভেলার টুম্পা চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছেছি এসে গৌরীকুণ্ডে। এবার আমরা সোনপ্রয়াগে গিয়ে নাইট স্টে করব। বাই বাই, টেক কেয়ার।